কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, গত শনিবার দিন এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তাঁর পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা ছিল, বহুজন এনসিপিআই পার্টিতে যোগ দিন। এই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় জল্পনা যে হঠাৎ করে বহুজন এনসিপিআই নামটা যুক্ত হলো কেন। এবং তারপরেই অবশ্য বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, না, এটা কোনো আলাদা রাজনৈতিক দল নয়। যেহেতু এই রাজনৈতিক দলের মধ্যে তাঁরা চাইছেন যে সমাজের অনগ্রসর শ্রেণী, দলিত শ্রেণী, আদিবাসী সমাজ, সেই সমস্ত সমাজকে অন্তর্ভুক্ত করতে তাদের জন্যই একটি আলাদা করে শাখা সংগঠন এই বহুজন এনসিপিআই পার্টি, এবং তাতে যোগ দেওয়ার জন্যই আহ্বান জানানো হয়েছে এই পোস্টের মাধ্যমে। সেখানে কিছু যোগাযোগের জন্য ফোন নাম্বারও দেওয়া হয়, এবং সেক্ষেত্রে প্রায় 25% তাদের জন্য সাংগঠনিকভাবে যে কমিটি গঠন করা হবে, সেই কমিটিতে প্রতিনিধিত্ব থাকবে এই 25% যারা বহুজন সমাজের মধ্য থেকে রয়েছেন, অর্থাৎ আদিবাসী, অনগ্রসর, তফসিলি জাতি, উপজাতি, এদের। কিন্তু এই যে পোস্ট, সেই পোস্টকে কেন্দ্র করেই এনসিপিআর অন্দরেই শুরু হয় জল্পনা। এই পোস্টের বিরোধিতা করা হয় এনসিপিআইতে যোগ দেওয়া একাধিক সাংসদের পক্ষ থেকে, যার কারণে সেই বিরোধিতার চাপ পড়ে কাকলি ঘোষ দস্তিদারের ওপর, এবং অবশেষে সেই পোস্টটি শেষ পর্যন্ত মুছে ফেলা হয় সমাজ মাধ্যম থেকে। এবং সেই পোস্ট মুছে ফেলার পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে তাহলে মুছেই বা ফেলা হলো কেন? যদি এটা শাখা সংগঠনই হয়ে থাকে, সমস্যাটা কোথায়? তবে এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার যে তাঁরই দলের অন্যান্য সাংসদের চাপের মুখে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত নতুন করে আবার আরেকটি নাম উঠে এসেছে এখানে, সমাজ মাধ্যমে জলজল করছে। এবার এনসিপিআই এর নতুন নাম ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই। এই ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই পার্টির নামটাও বদল করার প্রয়োজন হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ, ভারতীয় জনতা পার্টি গত বাদল অধিবেশনে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদকে যে বিজেপিতে অন্তর্ভুক্ত করার যে জল্পনা চলছিল, সেটা সম্ভব হয়নি। তার কারণ, ইতিমধ্যেই শিবসেনার যে মামলা ছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট যে কথা বলেছে যে রাজনৈতিক দলই প্রধান, সেখান থেকে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিরা সেই রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন না। এখনো পর্যন্ত এই মামলার রায় ঘোষণা হয়নি, কিন্তু এটা ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এবং শিবসেনার জন্য দেওয়া পর্যবেক্ষণ স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে তাদের যে মামলা রয়েছে, সেই মামলার প্রেক্ষিতে এটা নিঃসন্দেহে বলাই যায়। সেই কারণেই এখনো পর্যন্ত এই এনসিপিআই সাংসদদের নিয়ে তার সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। একই সঙ্গে নির্বাচন কমিশনও এখনো এদের বিষয়ে কোনো প্রকার মন্তব্য করেনি। ফলে এদের অবস্থাটা এই মুহূর্তে ত্রিশঙ্কু। তারা কি এই এনসিপিআই হয়েই থাকবেন, নাকি কালীঘাট শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, তা নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়া 3 জন সাংসদ, যারা পরে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, তারা আবারও কালীঘাট শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। ফলে এই সাংসদরাও যে কালীঘাট শিবিরের সঙ্গে যোগদান করছেন, সে কথা জানতে পেরে এনসিপিআইয়ের অন্দরেও শুরু হয়েছে উদ্বেগ। তার কারণ, 3 জন যদি বেরিয়ে চলে যান, তাহলে যে সংখ্যাটা নেমে আসবে, তার ফলে এনসিপিআই দলত্যাগ বিরোধী আইনের কবলে পড়তে পারে। সেই কারণে শীতকালীন অধিবেশনের আগে আবার একটি নতুন নাম নিয়েও জল্পনা চলছে, এবং সেখান থেকেই ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই এর সূত্রপাত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শেষ পর্যন্ত এ বিষয়ে কি সিদ্ধান্ত হয় এনসিপিআই এর অন্দরে, সেজন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং সেই তথ্য পেতে গেলে আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।